ওসিলায় নাজাত পাওয়া যাবে, তার নামের ওসিলায় ধন্য জীবন হবে। রোজ মাহাশার নবীগণ নাফসি বলে কাঁদিবেন, উম্মতের কান্ডারি তিনি উম্মতিয়া বলিবেন। বলবেন কি বলবেন না? গাওরে মন তার ভরে মধুর নামটি গাওরে, গাওরে মন তার ভরে মধুর নামটি গাওরে, তার নামে ওসিলায় নাজাত পাওয়া যাবে, তার নামে ওসিলায় ধন্য জীবন হবে। নবী আমার বলেন মাকামে মাহমুদে সিজদায় পড়ে নবী কবর থেকে যেই কাপড় পরে শুয়েছেন, ওই কাপড় কর্দম অবস্থায় উঠবেন। জিবরাইল বলবে এত কাদা কেন? নবী কাঁদতে কাঁদতে উম্মতের জন্য কাদা বানিয়ে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে নবী বলেন ওই মুহূর্তে আমার আল্লাহ আমার দিলের মধ্যে তার কিছু গুণবাচক নাম ঢেলে দিবেন। ওই নাম ধরে আমার আল্লাহর কাহ্হারিয়াতকে আমি তার গোশাকে পানি বানিয়ে ফেলবো। আমার আল্লাহ তখন ডাক দিবেন ইয়া মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ ইরফা রাসা, ও বন্ধু মুহাম্মদ মাথা তুলেন। ইরফা রাসা ওয়াশফা তুশফা, সুপারিশ করেন, যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশ কবুল করিয়া তাকে জান্নাত দিয়ে দিব। আমার বন্ধুরা জন্য ওই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করা রাজি আছেন না নাই? নারায়ে তাকবীর। দলিল আমার আল্লাহ পাক বলেন মা তাকুমুর রাসূল ফাখুযুহু, আমার বন্ধু যা এসেছে তা তোমরা সাদরে গ্রহণ করো, বরণ করে নাও। যা থেকে তিনি নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। আমার রাসূলের মাথা থেকে পা পর্যন্ত সুন্নাতের নববী মুজাসসাম নমুনা আছে না নাই? পালন করতে রাজি আছেন না নাই? ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এমনকি আন্তর্জাতিক জীবনে আমার রাসূলের প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শ আছে না নাই? রাজি আছেন তো সবাই পালন করতে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সংক্ষেপে চলে যাচ্ছি। এরপরে আমাকে বলা হয়েছিল পরকাল, আখিরাত এবং পিতা মাতা সন্তানের প্রতি দায়িত্ব, কর্তব্য। সংক্ষেপে বলে যাচ্ছি। বিষয়টা একটা দিলেই তো অনেক আলোচনা, কিন্তু এই বিষয়ের মধ্যে সংক্ষেপে আলোচনার মধ্যে যদি আপনারা জ্ঞানী হন, বুঝেন, তাহলে অল্প কথার মধ্যেই আপনারা আমল করতে পারবেন। আর যদি সারা রাত বুঝাই, ফজরের নামাজের সময় যদি আপনি ঘুমাইতেই থাকেন, তাহলে বোঝা যাবে বেশি বুঝছেন। কি বেশি বুঝছেন? একজন আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, কথা হবে অল্প, বুঝে নিতে হবে বেশি। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে পারে কোথায়। কচুর মতো কচু হলে অল্প জালে সিজে, জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বাবা বুঝে। ঠিক কিনা বলেন? এজন্য আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, কথা সেদিকে না গিয়ে আমি চলে যাচ্ছি পিতা মাতার দিকে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ভাবে ফয়সালা করে দেওয়া হয়েছে, একেবারে ফান্ডামেন্টালি, যার পরে আর কোনো ফয়সালা হতে পারে না। সেই আল্লাহর পক্ষ থেকে এইটাই ফয়সালা হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা চলবে না। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা একটু আগে আপনাদেরকে তাওহীদের মধ্যে বোঝানো হয়েছে। একমাত্র কার ইবাদত হবে? আল্লাহ। এরপরে অবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর হলো পিতামাতা। 2 নম্বর কি? পিতামাতা। তাদের সাথে উত্তম আচরণ তোমরা করবে, ভালো ব্যবহার করবে। আল্লাহর পরে পিতামাতা কেন এখানে আল্লাহর পরে কেন রাখলেন?
অনেক ব্যাখ্যা, সেদিকে যাব না, সংক্ষেপে বলতে বাবা, এই পৃথিবীর জমিনে একজন আমাদের স্রষ্টা, যিনি আমাদের কাছে কিচ্ছু চায় না, বিনা স্বার্থে আপনাকে আমাকে বানাইছে। বানাইছে কি বানায় নাই? আপনি যদি এই মালিকের ইবাদত করেন তাহলে খাবে। বেঈমান কাফের না নমরুদ হামান কারণ সবাইকে খাওয়াইছে কিনা বলেন? তারা আমার আল্লাহর সাথে গাদ্দারি বিয়াদবি করছে কি করে নাই? এরপরও তাদেরকে আল্লাহ খাওয়াইছে, লালন করছে, করছে কি করছে না? সুযোগ দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, এই কথা দ্বারা বোঝা গেল যে আল্লাহ কোন স্বার্থের জন্য বান্দা বানায় নাই, কিন্তু বানানোর উদ্দেশ্য হচ্ছে মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতি একমাত্র আল্লাহর ইবাদত করবে। কি করবে বলেন? আল্লাহর ইবাদত করবে। যদি আপনি ইবাদত করে করে পাহাড় করে ফেলেন, আমার আল্লাহ পাকের যে শান মান 1 ইঞ্চি উপরে নেওয়া যাবে না, যাবে নি বলেন?